রজব মাস মুসলমানদের একটা স্মরণীয় একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান, এমন একটা হুকুম, এমন একটা ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। অন্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান তথা সিদরাতুল মুনতাহা তথা আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার উপরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বেশি নৈকট্য হইতে হলে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। যাই হোক, গত জুমায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা নিয়ে, মেরাজ নিয়ে কিঞ্চিত পরিমাণ কিছু আলোচনা করেছিলাম। আলোচনার এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা করেছিলেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ এ পর্যন্ত হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান তথা নামাজ দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহর আরশ মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমরা যে আরশ আসমান দেখি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিরাজ করে এসে যখন মক্কার মধ্যে যখন প্রচার করল, মক্কার লোকজন এটা অস্বীকার। কারণ তাদের ধারণা যে এত রাস্তা, কারণ জমিন থেকে নিয়ে সাত আসমানের উপরে হলো আরশ মহল্লা, এত অল্প সময়ের মধ্যে ঘুরে আসলো কিভাবে? বিজ্ঞানীদের মতে, বিজ্ঞানীদের একটা থিওরি, একটা ধারণা, ওনারা সাত আসমান সম্পর্কে কিছু একটা কিঞ্চিত একটা ধারণা দিয়েছে। ওনারা যতটুকু গবেষণায় পাইছে অতটুকু বলেছে। বিজ্ঞানীগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে 228টা দেশ দ্বারা সাজাইছেন। কতটি দেশ? 228টি দেশ আছে। পুরা ওয়ার্ল্ডের ভিতরে, পুরা বিশ্বের ভিতরে 228টি দেশ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আলো দেওয়ার জন্য, দেশকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্যের ব্যবস্থা করেছে। যখন সূর্যটা ওঠে তখন দুনিয়া কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। সূর্যটা আমরা কতটুকু দেখি? সর্বোচ্চ একটা প্লেট বা তার চাইতে একটু বড় আকারে আমরা সূর্যটা দেখি। আসলে সূর্যটা কত বড়? বিজ্ঞানীগণ বলেছেন এই সূর্যটা কমাস কম না হলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হবে। ভাইজান, আমরা ওই সূর্যটা আমরা কতটুকু দেখি? বেশি থেকে বেশি একটা প্লেটের সমান দেখি। কিন্তু বিজ্ঞানীদের মতে, বিজ্ঞানীদের ধারণা মতে এই সূর্যটা কমাস কম এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হবে। ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরাম, বিজ্ঞানীরা বলেছেন যে এই সূর্যের চাইতে একটা তারকা আছে, যে তারকাটার নাম হলো ব্যাটেল জুইস। ব্যাটেল জুইস একটা তারকা আছে। ওই ব্যাটেল জুইস তারকাটা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে। ওই তারকাটা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণে বড়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যাটেল জুইস নামে তারকা, আরো কিছু তারকা আছে। প্রক্সিমা সেন্ট্রাল, আলফা সেন্ট্রাল, ব্যাটেল জুইস, এরকম 600 মিলিয়ন তারকা নিয়ে একটা হলো গ্যালাক্সি গঠন হয়েছে। ভাইজান,
বিজ্ঞানীর ধারণা মতে যদি ওই ব্যাটেলজিস তারকায় যদি কেউ যদি আরোহণ যদি করতে চায়, বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 একটা কি আছে, রকেট আছে। অ্যাপোলো 11 একটা রকেট। ওই রকেট নিয়ে যদি ব্যাটেলজিস তারকায় কেউ যদি যেতে চায়, অ্যাপোলো 11 দ্রুত কত দ্রুত চলে। বিজ্ঞানীরা বলেছেন অ্যাপোলো 11 এই রকেটটা সেকেন্ডে চলে হলো 11 কিলোমিটার, মিনিটে চলে হলো 660 কিলোমিটার, আর ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। বিজ্ঞানীরা বলেছেন যদি এত দ্রুত একটা যান নিয়ে যদি ব্যাটেলজিস তারকায় কেউ যদি যেতে যদি চায়, তাহলে তার কমাস কম সময় লাগবে হলো 1,15,000 বছর। বিজ্ঞানীরা বলেছেন এটা কোনোদিনও সম্ভব না, কারণ কোন একটা মানুষ 1,15,000 বয়স পায় না। যদিও বা আল্লাহ যদি দিয়েও যদি থাকে, তাহলে রকেটের মধ্যে এতগুলো জ্বালানি সংগ্রহ করা সম্ভব হবে না। বিদায় ব্যাটেলজিস তারকায় কি হবে না, সম্ভব হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাটেলজিস, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাল এরকম 600 বিলিয়ন তারকা দিয়ে একটা হলো গ্যালাক্সি গঠন করা হয়েছে। গ্যালাক্সির মতো আছে হলো সুপারনোভা আর ব্ল্যাক হোল, এরকম আরো কিছু মহাকাশ আছে ভাইজান। এগুলা কিন্তু প্রথম আসমান নয়, এগুলো হলো মহাশূন্য। অর্থাৎ প্রক্সিমার উপরে হলো সুপারনোভার উপরে হলো ব্ল্যাক হোল, তারপরে হলো প্রথম আসমান। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে রওনা দিলেন। গত জুমায় কিছু বলেছিলাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে রওনা দিলেন, প্রথম আসমানের দরজায় গিয়ে নক করা হলো। সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত রাত্রে কে আসছে, এত রাত্রে কে আমার দরজায় নক করলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি, আমার সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূলুল্লাহকে কি আনার জন্য অনুমতি করা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এভাবে প্রথম আসমানে যখন উঠানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, মারহাবা জানাইলেন। স্বাগতম মারহাবা জানানো হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার প্রথম থেকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। তাহলে প্রথম আসমান এই জমিন থেকে নিয়ে এত উপরে হলো কি প্রথম আসমান। দ্বিতীয় আসমানটা কত বড়? দ্বিতীয় আসমানটা হলে এত বড়। বিজ্ঞানীরা বলেছেন বিশ্বের মধ্যে সবচেয়ে সাহারা মরুভূমি, বড় একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে যদি কেউ আংটি যদি রাখে, হাতের একটা আংটি যদি রাখে, অর্থাৎ এই মরুভূমির তুলনায় আংটিটা কত ছোট দেখা যাবে, একেবারে সামান্য থেকে সামান্য ছোট দেখা যাবে। বিজ্ঞানীগণ বলেছেন যে প্রথম আসমানের তুলনায়, অর্থাৎ একটা মরুভূমির মধ্যে আংটি ফেলায় দিলে আংটিটা যেরকম ছোট দেখা যায়, দ্বিতীয় আসমানের তুলনায় ছোট আসমানটাও অত ছোট। এরপরে দ্বিতীয় আসমানে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই খালাতো ভাই ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ভাই ওখানে আছেন। একই উত্তর করা হলো, এত রাত্রে কে আসছে? আমি জিবরাইল আসছি, সাথে কে? আমার সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আনার কথা বলা হয়েছে? তাকে আনার কথা বলা হয়েছে। দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হলো, সকলে সালাম প্রদান করা হলো, মারহাবা তয়্যিবান, স্বাগতম সুস্বাগতম জানানো হলো। এরপরে আবার তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন। দ্বিতীয় আসমানে যে নবী আছেন তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানেও অনুরূপ ভাবে স্বাগতম জানানো হলো, মারহাবা জানানো হলো। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যাওয়া হলো। চতুর্থ আসমানে হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছেন।
ওখানে অনুরূপভাবে স্বাগতম জানানো হলো, মত বিনিময় হলো। চতুর্থ থেকে নিয়ে পঞ্চম আসমানের দিকে রওনা দিলেন। পঞ্চম আসমানে হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। ওখানে অনুরূপভাবে সালাম কালাম হলো, আদান প্রদান হলো, মত বিনিময় হলো। পঞ্চম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান আবার রওনা দিলেন। ষষ্ঠ আসমানে হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওখানে আছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমান থেকে নিয়ে আবার সপ্তম আসমানের দিকে রওনা দিলেন। সপ্তম আসমানে আছে হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এতদিন তো জাতির পিতা মানুষ জানতো হলো কে? এতদিন তো মানুষ বেশি মানুষ জানতো, ছোট বড় প্রায় সবাই জানতো জাতির পিতা হলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে আল্লাহ তা বলে না জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা কার কথা? আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাউল ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসীর। সপ্তম আসমানে হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সপ্তম আসমানে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সপ্তম আসমানের গেটের মধ্যে নক করলেন, বলা হলো এত রাত থেকে আমি জিবরাইল সাথে কে? আমার সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলাকুলি করলেন, মুসাফা করলেন, সালাম দিলেন, মারহাবা তয়্যিবা বলে স্বাগতম জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওখানে হেলান দিয়ে বসে আছে, বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসে আছে। অনেকগুলো হাজার হাজার ফেরেশতা বাইতুল মামুর কিভাবে তওয়াফ করতেছে, ঘুরে ঘুরে তওয়াফ করতেছে। আমার হাবিব যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই যে ফেরেশতাগুলো এরা কি করে? কয় এরা হলো বাইতুল মামুর তওয়াফ করে। কয় ফেরেশতারা আবার কতদিন পরে তওয়াফ করতে আসবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আজকে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে গেল, আর কিয়ামতের আগ পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। এত ফেরেশতা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন আসমানে গেছেন? সপ্তম আসমান। সপ্তম আসমানে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা কত বড় জায়গা! এখান থেকে রাসূলুল্লাহর এখনো মত শুরু হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিদরাতুল মুনতাহা এত বড় জায়গা, কারণ এই ৭ আসমান ৭ জমিন। ভাইজানি ইতিপূর্বে আমি প্রত্যেকটা আসমানের কিঞ্চিত একটা বিবরণ দিলাম, অর্থাৎ প্রথম আসমানটা কত দূরে, আমাদের থেকে কত দূরে, কিছু একটা ধারণা আপনাদের দিলাম। আল্লাহর হাবিব বলেছেন এই ৭ আসমান ৭ জমিন একটা মরুভূমির মধ্যে রাখলে, অর্থাৎ একটা মরুভূমির মধ্যে আংটি রাখলে যেরকম ছোট দেখা যাবে, সিদরাতুল মুনতাহার মধ্যে ৭ আসমান ৭ জমিন রাখলে ওই আংটির সমান দেখা যাবে। এত বড় জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওদিকে গিয়ে লম্বা আলোচনা, ওদিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নামও দেখানো হয়েছে। জান্নাতের নিয়ামতও দেখানো হয়েছে, আর জাহান্নামের শাস্তিও দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, হাবিব, এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর এর উপরে আমি আর যাইতে পারবো না। কারণ ৭ আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, তার উপরে হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। বলেন যে এর উপরে যাওয়ার আর আমার অনুমতি নেই, এখন আপনি একা যান। আল্লাহ রাব্বুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত তো গভীর রাত হয়ে গেছে।
মনে মনে একটু ভয় আসে, আহারে আমি এখন এই গভীর রাত্রে আবার এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মহল্লা এখন কিভাবে যাব। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন রফ রফ নামে একটা বাহন পাঠায় দিলেন। রফ রফ বাহন, হাদিসের মধ্যে আসছে রফ রফ বাহন হলো একটা সাদা একটা সবুজ একটা চাদরের মতো, সবুজ জায়নামাজের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় আছেন, হঠাৎ সবুজ একটা জায়নামাজের মতো একটা ওরকম একটা চাদর আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চাদরের উপরে বসেন। বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার মধ্যে নিয়ে গেলেন। আরশ মহল্লা আবার কত? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার মধ্যে একটা সমুদ্র, একটা জগৎ আছে, সমুদ্র জগৎ। ওই সমুদ্র জগৎটা আল্লাহর হাবিব বলেছেন, সমুদ্র জগৎটা হলো এত বড় জগৎ, অর্থাৎ এই সাত আসমান সাত জমিনকে যদি সিদরাতুল মুনতাহার উপরে যদি রাখা হয় তাহলে একটা আংটির মতো দেখা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ মহল্লার মধ্যে একটা সমুদ্র জগৎ আছেন, ওই সমুদ্র জগতের মধ্যে এত বড় জায়গা, অর্থাৎ ওই সমুদ্র জগতের মধ্যে সিদরাতুল মুনতাহা নামক এত বড় একটা বিশাল একটা জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার মধ্যে যদি রাখা হয় তাহলে মানুষের একটা হাতের আংটির সমতুল্য মনে হবে। আরশ মহল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আসন আছে, একটা কুরসি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরসির বিবরণ দিয়েছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুল লাযীনা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কি আছে? কুরসি আছে। কুরসিউন মানে হলো চেয়ার, আল্লাহর বসার একটা আসন আছে। তাহলে আল্লাহর আরশ মহল্লা যদি এত বড় যদি হয়, সেখানে একটা আসন আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত বড়। কারণ স্বাভাবিক কিন্তু চেয়ারের তুলনায় মানুষ তো বড়ই হয় নাকি? চেয়ার যতটুকু তার চাইতে মানুষ বড় না? কমাস কম তো স্বাভাবিক দুনিয়ার মধ্যে যে চেয়ারগুলো আছে, চেয়ারের তুলনায় মানুষ তো ৩-৪ গুণে বড়। একটা চেয়ারের উচ্চতা কয় ফিট? ১.৫ ফিট। সর্বোচ্চ কয় ফিট? ২ ফিট হবে, এর বেশি তো আর না। তাহলে এই দুনিয়ার চেয়ারের তুলনায় মানুষ এত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা এত বড়, সেখানে একটা চেয়ার আছে, সেখানে একটা কুরসি আছে, সেই চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসে সমুদ্র জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। রাসূলুল্লাহ বলেন যে আমার থেকে আর আল্লাহ রাব্বুল আলামিনের দূরত্ব এখন একটা ধনুকের তীরের সমান। ধনুকের তীর কতটুকু? হয়তো ৩ ফিট বা ৪ ফিট বা ৫ ফিট, এতটুকু হয়তো দুনিয়ার মধ্যে যে ধনুকের তীর গুলা আছে এত বড় হবে, এর চাইতে তো কি হবে না, বেশি বড়। আল্লাহ রাসূল বলেছেন আমার থেকে আর আল্লাহ রাব্বুল আলামিনের আসন যে আছে, কুরসি যে আছে, এটার দূরত্ব একটা ধনুকের তীরের সমান। এখনো বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি তার হাবিবের সাথে, রাসূলুল্লাহর সাথে কি সরাসরি কথা বলেছেন? না, এখানে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কি করা হয়েছে? পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন আমি যখন ওই কুরসির পাশে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কারণ নিয়ম হলো যদি কারো মেজবানের বাড়িতে মেহমান যদি যায় তাহলে মেজবানের উচিত হলো কিছু হাদিয়া নিয়ে যাওয়া, এটা হলো সুন্নত। কারো বাড়িতে খালি হাতে যাবেন না, অল্প হোক। বাড়িতে যদি পোলাপান যদি থাকে, কমাস কম না হলে একটা সিপ কিনে নিয়ে যান, 10 টাকা দিয়ে একটা কি কিনে নিয়ে যান, একটা সিপ কিনে নিয়ে যান। তথাপি কি হবে? আল্লাহ রাসূলের একটা কি হবে? সুন্নত আদায় হয়। মেজবানের উচিত হলো
আবার মেহমানকে আবার কি করা, অনুরূপভাবে আবার কি করা, সম্মানী করা। আল্লাহ রাব্বুল আলামিন কে যখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন জানালেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব তো দুনিয়ার কোনো দামি কোনো জিনিস নিয়ে যায় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো দামি জিনিস নাই। এই জন্য আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে গেলেন? আত-তাহিয়াতু, আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন জানাইলেন, অভিবাদন জানাইলেন। লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহর হাবিব বলতেছেন আমার নামাজ, আমার পবিত্রতা আল্লাহ তোমার জন্য। আল্লাহকে হাদিয়া দিলেন। আত-তাহিয়াতুর এই প্রথম এক পর্ব আল্লাহ কি দিলেন? রাসূলুল্লাহ হাদিয়া দিলেন। আল্লাহ আবার রাসূলুল্লাহকে আবার একটু হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে বাণী আসছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতেছেন, আগে রাসূলুল্লাহ বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এবং শান্তি বর্ষিত হোক রাসূল আপনার উপরে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শান্তি বর্ষিত হোক রাসূল আপনার উপরে। রাসূল বলেন, এখন আল্লাহ তো আমার উপরে সালাম শান্তি দিল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আবার কিছু শান্তি আল্লাহর কাছ থেকে চাইয়ে নিয়ে আসে। আবার রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বাইজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লায় গিয়ে কিন্তু উম্মতের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলের উপরে শান্তি বর্ষণ হোক দোয়া করলেন। সাথে সাথে আমার হাবিব আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আর সালাম আমি রাসূলুল্লাহ একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি বর্ষিত আমাদের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বান্দাদের মধ্যে থেকে যারা নেক বান্দা যারা আছে, সৎ পথওয়ালা বান্দা যারা আছে, তাদের উপরে সালাম শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথা, দুইজনের কথা এভাবে কথাবার্তা চলতেছে। মাঝখান থেকে ওখানে আবার কিছু তাকদীর লেখার মতো কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমাদের কথার মাঝে আমি শুনতে পারলাম যে কি সাইড থেকে যেন কলমের খটখট খটখট কি হয়, একটু শব্দ হয়। আমি জিজ্ঞাসা করলাম এই শব্দ কিসের শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো তোমার উম্মতের, আপনার উম্মতের ভাগ্য লেখা হইতেছিল। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আল্লাহর কথা আর রাসূলুল্লাহর কথার মাঝে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিয়ে দিলাম যে আল্লাহর হাবিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর বান্দা। সালাম হলো, মত বিনিময় হলো, আল্লাহর সাথে আদান প্রদান হলো, সব কিছু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আমাকে আমার আসার প্রায় সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দোস্ত তো যাবেন, তো যাবেন, তাহলে আর একটু কিছু হাদিয়ে দিয়ে, যেহেতু আপনি মেহমান, আপনি মেহমান হয়ে আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আসছিলেন, আত-তাহিয়াতু নিয়ে আসছিলেন, এখন আমি যেহেতু মেজবান, আপনাকে এবং আপনার উম্মতের জন্য কিছু হাদিয়ে দিই। কি হাদিয়া? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ। কারণ মক্কার মধ্যে তো নামাজ পড়ার তখনও কি নিয়ম শুরু হয় নাই। 50 ওয়াক্ত নামাজ পেয়ে রাসূলুল্লাহ খুশি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আরশ মহল্লা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমানে যখন আসলেন,
মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিলেন, কি হাদিয়া দিলেন? মনে বড় খুশি দেখতেছি। রাসূলুল্লাহর মন খুশি, কারণ 50 ওয়াক্ত নামাজ পড়েছে, খুশি মন। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, ভাই মুহাম্মদ, সর্বনাশ, আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, মাত্র ইশারা করে নামাজ ফরজ করেছিল। তাই আমার জালেম উম্মত, মূর্খ উম্মতরা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। দিনে 1 ওয়াক্ত নামাজ, সারাদিন কাজ করছে বনি ইসরাইলরা। মুসা আলাইহিস সালাম বলে দিয়েছিল, তোমরা সারাদিন কাজ করো, যা করো সারাদিন সব করো, শোয়ার আগে মাত্র ইশারের 2 রাকাত নামাজ ছিল। তখন নামাজ ছিল মাত্র 2 রাকাত নামাজ ছিল, ইশারতের 2 রাকাত নামাজ। আমাদের জন্য তো কয় রাকাত হয়েছে? ইশার 4 রাকাত হয়েছে, ওনাদের জন্য মাত্র 2 রাকাত। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই এটা পারবেন, আপনার উম্মত পারবেন? কারণ হলো আমার উম্মত 2 রাকাতই পড়ে নাই, আপনার উম্মত আমার 50 ওয়াক্ত নামাজ দিনে পড়বে, এটা পারবেন। যান আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, এত পথ পাড়ি দিয়ে আবার গেলেন, যা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু নামাজ একটু কমায় দেন। কোন রাওয়াতের মধ্যে আসছে যে প্রথম কয় 5 ওয়াক্ত কমায় দিয়েছে, কোন রাওয়াতের মধ্যে আসছে প্রথম কয় আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিয়েছে। যাই হোক, 5 ওয়াক্ত কমায় দেওয়ার পরে আল্লাহর হাবিব আবার মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে আবার আসলেন। কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। আরো যান, এই 45 ওয়াক্ত তারা আদায় করতে পারবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে যাইতে যাইতে প্রায় 9 বার গেছে। হাদিসের মধ্যে আসছে 9 বার গেছে। 9 বার যাওয়ার পরে এখন মুসা আলাইহিস সালাম বলে, কত রাকাত, কয় ওয়াক্ত আছে? আর 5 ওয়াক্ত আছে। আরো যান, আরো কমাই নিয়ে 5 ওয়াক্ত আদায় করতে পারবে। যেহেতু আমার উম্মত দিনে 1 ওয়াক্ত নামাজ, ঈশার নামাজ, তাই আদায় করতে পারে নাই। আর আপনার উম্মতের তো অনেক কাজ কাম থাকবে, তাদের হায়াত হবে কম, দুনিয়ার আকাঙ্ক্ষা চাহিদা হবে বেশি, এজন্য আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ দিনে আদায় করতে পারবে না। আবার যান, কমায় নিয়ে আসে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আর যাওয়ার আর মন চাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, প্রথমে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আপনি এত কষ্ট করে 1 বার না 2 বার না 9 বার আসলেন। 9 বার আমি আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। যদি 45 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আপনার উম্মতেরা যদি দিনের কাজ কাম করে, যদি দিনে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসলেন। কোথায় আসলেন? এত ভ্রমণ করার পরে আসলেন আবার সেই বাইতুল্লাহর কাছে আসলেন, মসজিদে, বাইতুল্লাহর পাশে খানায়ে কাবার পাশে যে হেরেম শরীফ আছে, ওখানে আসছে। একটা রাওয়াত, আর একটা রাওয়াত হলো উম্মে হানির ঘর থেকে এই সফর শুরু হয়েছিল, যেখান থেকে ওযু করে গিয়েছিল, দেখে এখনো ওযুর পানি নিচ দিকে ঘুরতে আছে। তাহলে কতটুকু সময়? এতটুকু সময়। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হলেন। সকালবেলায় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাঝে এই কথা যখন বললেন, মক্কার মধ্যে ছড়ায় বলল কি, যে এই জামানার পয়গম্বর, যিনি নাকি নিজেকে নবী দাবি করে, সে নাকি আজকে রাত্রে একটা সফর করছে, একটা ভ্রমণ করছে। সেটা হলো বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিস গেছেন, বাইতুল মাকদিস থেকে নিয়ে আল্লাহর আরশ মহল্লায় ঘুরে একই রাতের মধ্যে আসছেন। এমনকি যেখানে বসে ওযু করে গেছে, তিনি না কি বলতেছেন যে ওযুর পানি গড়া অবস্থায় তিনি দেখছেন। এ কথা যখন মক্কার মধ্যে যখন ছড়িয়ে যখন পড়লো, তখন এখন আবু জেহেল, উতবা, সাইবা
এরা বলা বলি করলো, এতদিন বুঝছিলাম যে আমাদের বাতিজা কিছু কিঞ্চিত জ্ঞানের অধিকারী, কিছু কিঞ্চিত জ্ঞান আছে। আজকে যে কথা বললো এটা পাগলামি ছাড়া আর কোনো কথা না, পাগলের কথা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কারণ হলো যে বাইতুল্লাহ থেকে খানায় কাবার থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 750 কিলোমিটার। একটা মানুষ যদি পায়ে হেঁটে যদি যায়, যদি 750 কিলোমিটার, তাহলে কত সময় লাগবে? তখন তো আর কি ছিল না, তখন তো দ্রুতগামী কোনো যান ছিল না, তখন তো সর্বোচ্চ কি ছিল? উট ছিল বা ঘোড়া ছিল, এছাড়া তো আর কোনো বাহন ছিল না। উট আর ঘোড়া এটা কত দ্রুতগামী বা চলে। মক্কার থেকে নেতৃস্থানে যারা ছিল তারা এখন রাসূলুল্লাহকে এখন পাগল বলে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? আগে ইসলাম গ্রহণ করেছে, এখন আবু বকরকে মস্কারা করে। ও আবু বকর, শুনছো না তোমার সাথীর কথা? শুনছো কি সাথী কি কথা বলছে? কয় তোমার সাথী নাকি একই রাত্রের মধ্যে খানায় কাবার থেকে বাইতুল মাকদিস সফর করেছে, আবার বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মহল্লা থেকে ঘুরে আসছে একই রাত্রের মধ্যে। ও আবু বকর, তোমার সাথীর এই কথাটাকে তুমি বিশ্বাস যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মক্কার নেতৃস্থানে কাফেররা রে, তোমরা যদি বিশ্বাস যদি না যাও তাতে আমার কোনো কিছু আসে যায় না। যেহেতু আমার হাবিব যদি বলে থাকে, আল্লাহর পয়গম্বর যদি বলে যদি থাকে, তাহলে আমি মনে প্রাণে 100-র মধ্যে 100 আমি বিশ্বাস গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা যখন চলে আসলো যে আপনার সাথী আবু বকর এই কথা বিশ্বাস করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামের দল, এদিকে আসো। আমার আবু বকর যেহেতু আমার কথাকে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যেহেতু বিশ্বাস করে নিয়েছে, আজ থেকে এনার নাম আবু বকর না, সাথে আর একটা উপাধি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ থেকে তোমরা সকলেই আবু বকর বলবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে ভাইজান গত জুমায় বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করালেন, ইসরার পরে আবার মিরাজ করালেন, মিরাজ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতিনা, এটা হলো আমার নিদর্শন। আল্লাহ যদি চায় আল্লাহ সবকিছু করতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা করি সব আল্লাহ শোনেন, আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সবই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। ভাইজান, তাহলে আমরা ইসরা এবং মিরাজ সম্পর্কে কিঞ্চিত কিছু ধারণা কোরআন থেকে আমরা নিলাম। তাহলে আল্লাহর হাবিব এখন বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। ভাইজান, তাহলে মিরাজ সম্পর্কে জানলাম, ইসরা সম্পর্কে জানলাম। তাহলে এখন আমার আপনার কাজ হলো কি? দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ভাইজান। আর এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। ফাইন সুলুহাত, নামাজ যদি কারো যদি সঠিক হয়ে যায়, ফাসাইরু আমালিহি, তাহলে সমস্ত আমল তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব কঠিন যদি হয়ে যায়, তাহলে সমস্ত হিসাব কঠিন হয়ে যাবে। ভাইজান, আমার আপনার সময় থাকতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি